আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মিঠুর সকাল হলে কী করে সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে। তো ওনার মালিক বাসায় এসেছেন। উনি সকালে উঠে মিঠুকে হাতে নিলেন। এরপরে দেখতেছেন যে মিঠু গোসল করার জন্য খাবারের যে পানিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে গোসল করতেছে। তো ও আমার কাছে নিয়ে আসলো, বলল যে দেখো মিঠু কী করছে। তো যাই হোক, এরপরে আমি কিছুক্ষণ তার ফুটেজ নিলাম। এরপরে দেখলাম যে না, সে অনবরত ওই পানির দিকেই তার নজর। খাওয়া দাওয়া টোটালি সে করছে না, শুধু পানির মধ্যে ডানা ঝাপটাচ্ছে এবং একটু একটু পানি উঠিয়ে মাথায় দিচ্ছে। রাহুল যদিও চাচ্ছিল যে পাখিটা ওর কাঁধে উঠুক, কিন্তু ও তো গোসল করার জন্য অস্থির হয়ে রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা খুব ভালোভাবে অবজার্ভ করলাম যে সে গোসল করতে চাচ্ছে। তো আমি এবং রাহুল সিদ্ধান্ত নিলাম, আচ্ছা সকাল সকাল ওকেও গোসল করিয়ে দেব। ওকে যদিও মানুষের মতো একদম বাথরুমে নিয়ে ঝর্ণা ছেড়ে গোসল করানো হয়। তো ও দেখতে চাচ্ছিল যে আসলে ও কী করতে চাচ্ছে। তো আমরা দেখলাম যে না, ও গোসলের জন্য পুরোই প্রিপারেশন নিচ্ছে। তো এরপরে আমরা ওর ইচ্ছা অনুযায়ী বাথরুমে নিয়ে গেলাম। এখন ও গোসল করবে। প্রথমে আমরা ভাবছি যে বালতির ভিতরে ওকে দিব, ও বালতির মধ্যে গোসল করবে, কিন্তু না, ওর একটা গোসলের স্টাইল আছে, সেটা আপনারা পরে দেখতে পাবেন। ও ওর খাঁচাটার উপরে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিলে খুব আরাম করে গোসল করে। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে টুকিটাকি দেখিয়েছি, কিন্তু আজকে ডিটেইলে আপনাদেরকে দেখাবো যে ও কিভাবে গোসল করে। আমি যদিও ওকে বললাম বালতিটায় পুরো পানি ভরে তারপর দাও, যাতে করে ও নেমে গোসল করতে পারে, কিন্তু না, সে ওরকম গোসল করবে না। আমরা অনেক চেষ্টা করলাম যে ওকে বালতির পাশে দাঁড়িয়ে থেকে গোসল করাবো, কিন্তু সে ওখানে যাচ্ছিল না। বাট এরপরে আমি আগের টেকনিকটাই ফলো করলাম এবং ওকে বললাম যে তুমি একটা কাজ করো, ওর খাঁচাটা উপরে দাও, তারপর ওকে দিয়ে উপর দিয়ে ঝর্ণা ছেড়ে দাও, দেখবা ও খুব সুন্দর করে গোসল করতেছে। তো যেই কথা সেই কাজ, খাঁচাটা এনে যখন সামনে দিলাম এবং উপর থেকে যখন ঝর্ণার পানি দিলাম, দেখেন সে কি সুন্দর শাওয়ার নিচ্ছে। তো পাখিরাও মানুষের মতো একদিন পর পর শাওয়ার নেয়। অনেকে হয়তো অবাক হবেন যে এই পাখিটা এভাবে শাওয়ার নিচ্ছে, সত্যি এভাবেই শাওয়ার